নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আজকেও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কি বানাবো বলো তো? আমার হাতে এই যে দেখছো, টাটকা টাটকা পটল, আর তার সাথে ছাড়িয়ে নিয়েছি লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা, টমেটো। আর এখন আমি পটলগুলো ছাড়িয়ে নেব। আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। তো বন্ধুরা, আমি পটলগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। ছাড়ছে, সুন্দরভাবে পটলগুলো ছাড়িয়ে নেব। এক পাশে আমি একটু অল্প কাটবো, আর এক পাশটা একটু বেশি কাটবো। এই দেখো, এবার এই চামচের সাহায্যে ভেতরের এটা বের করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে করে পুরটা বের করে নিতে হবে। ঠিক আছে, সবকটা পটল আমি এইভাবেই পুরটা বের করে নেব। এগুলো হচ্ছে মা ঠাকুমাদের রান্না, এগুলো কখনো পুরনো হবে না, সারা জীবন নতুনই থেকে যাবে, নতুন রূপ পেয়ে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার কিন্তু পটলের পুর বের করা হয়ে গেছে। এখন এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পটল চিংড়ি তোরমা করব। কি কি মশলা নিয়েছি দেখে নাও। এখানে নিয়েছি নারকোল, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, পটলের ভেতরের শাঁসটা। এখন এটা আমি মিক্সিতে পিষাই করে নিয়ে আসবো। কেটে রাখা মশলাগুলো আমি পেস্ট করে এনেছি, তার সাথে পটলের ভেতরের অংশটাও বেটে এনেছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। গ্যাসটা কম করে দিলাম। চিংড়ি মাছ ভেজে রাখা তেলের মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা পটলগুলো ভেজে নেব। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।